আজ মার্কেটের বিহেভিয়ার দেখুন। মার্কেট কিন্তু আমাদেরকে সব সময় কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। লাইভ মার্কেটে লার্নিং মার্কেট কিন্তু দিতেই থাকে। আমরা যদি সেই লার্নিং সঠিকভাবে নিয়ে থাকি বা নিই, তাহলে আমরা মার্কেটে অবশ্যই সফল হতে পারবো। ট্রেডিং কিন্তু জটিল না, বা টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু জটিল নয়। আমরা যদি জটিল তৈরি করি তাহলেই জটিল, না হলে কিন্তু খুবই সহজ। কারণ ট্রেডিং সব থেকে সহজ। আমরা যদি সহজভাবে শিখি বা সহজভাবে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলেই সহজ। আর এই ট্রেডিংকে আমরাই কমপ্লিকেটেড কিন্তু তৈরি করি, আমি আর আপনি। মার্কেট কিন্তু কমপ্লিকেটেড কোনো অবস্থায় কিন্তু তৈরি করে না। আমরা জটিলভাবে ভাবি, তাই এই মার্কেট কিন্তু জটিল, না হলে এই মার্কেট খুবই সহজ। আর আজকে আমরা এই ট্রেডিংয়ের সম্বন্ধে বা এই লজিকটা সম্বন্ধে খুব সহজভাবেই শেখার চেষ্টা করব, যাতে একটা 6 ক্লাসের বাচ্চাও এই ট্রেডিংটাকে সহজভাবে বুঝতে পারে। দেখুন, আজ 23শে সেপ্টেম্বর 2024 সোমবার। আজ একটা সি সাইডে ট্রেড ইনিশিয়েট করেছি। একটা রেজিস্ট্যান্স লেভেলকে দেখার পর দেখুন টার্গেট হিট হয় না টপ লস হিট হয়। দেখুন উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, সেই রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু মার্কেট ইনভাইট করছে। অলরেডি 3বার ইনভাইট করা হয়ে গেছে। আর এখন দেখুন মার্কেট কিন্তু উপর দিকে যাচ্ছে। আর একবার ইনভাইটের সেটআপ তৈরি করার জন্য। আর নিচ থেকে যে মার্কেট হায়ার হাই তৈরি করে উপর দিকে মার্কেট গিয়ে তারপর কিন্তু ওই রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু মার্কেট কিন্তু ইনভাইট করছে। আর এই রেজিস্ট্যান্স লেভেলকে যে ইনভাইট করছে, না ট্রেড লাইনকে ইনভাইট করছে, কি করে এই লাইভ মার্কেটে আমি বুঝতে পারবো? আসুন সেটাই বোঝার চেষ্টা করি। কারণ এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা কিন্তু আছে, যে কোন লেভেলটাকে কখন ইনভাইট করছে মার্কেট, আমরা কিন্তু কিভাবে প্রেডিকশন করব? এটাই হচ্ছে মূল প্রশ্ন। দেখুন মার্কেট যখন ওপেন হওয়ার পরেই দেখুন হায়ার হাই তৈরি করে মার্কেট কিন্তু অলরেডি উপর দিকেই গেছে। আর উপরে যাওয়ার পর যে ট্রেড লাইনটাকে ফলো করে মার্কেট উপর দিকে গেছে, সেই ট্রেড লাইনটাকে দেখুন রেজিস্ট্যান্স থেকে সেল করে, দেখুন যে ট্রেড লাইনটাকে ফলো করে মার্কেট উপরে গিয়েছিল, সেই ট্রেড লাইনটা এখানে নিচে কিন্তু ব্রেক ডাউন দেয়। আর এই ব্রেক ডাউন দেখে লাখ লাখ রিটেল সেলার এখানে কিন্তু এই ব্রেক ডাউন ক্যান্ডেলে এন্ট্রি করবে। আর তাদের টপ লস কিন্তু ওই রেজিস্ট্যান্স লেভেলের উপরে কিন্তু সমস্ত স্টপ লস কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এই ব্রেকডাউন দেখে কোনো রিটেল সেলার এখানে কিন্তু থেমে থাকতে পারবে না। তারা অবশ্যই এখানে কিন্তু এন্ট্রি করবে। তারপর দেখুন মার্কেট আবার রিটেস্টের সেটআপ কিন্তু মার্কেট তৈরি করেছে। আর রিটেস্টের সেটআপ তৈরি করার পর দেখুন উপরে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, সেই রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু মার্কেট টাচ করে আবার দেখুন নেগেটিভিটি এখানে দেখুন শো করেছে। অর্থাৎ এখানে কিন্তু ইনভাইট করছে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে, এই জন্যই অনেক আগেই আমি ট্রেডটা ইনিশিয়েট করেছি। এটাই হচ্ছে আপনাদের মনে প্রশ্নও জাগতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে ওটা না, এখানে 1=2 বা 3 টার্গেট নিয়ে এখানে কিন্তু এই ট্রেডটাকে ক্লোজ করে দিতে হবে। আর এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি ব্রেকআউট দেয়, এই রেজিস্ট্যান্স লেভেলের ব্রেকআউটটা কিন্তু রিয়েল ব্রেকআউট হবে। তখন আপনি কিন্তু এখানে কোনো অবস্থায় কোয়ান্টিটি অ্যাড করতে পারবেন না।
আর যে ট্রেড লাইনটাকে মার্কেট ব্রেকডাউন দিয়েছে, এখানে কিন্তু লাখ লাখ রিটেল সেলার এখানে সেল করেছে, আবার রিটেস্টের সেট আপ দিচ্ছে মার্কেট। এই রিটেস্টের পরে উপরে যে রেজিস্ট্যান্স লেভেল আছে, ওই রেজিস্ট্যান্স লেভেলে ওই যে রেড ক্যান্ডেলটা তৈরি করেছে, ওই রেড ক্যান্ডেল দেখেই কিন্তু অনেক সেলার সেল আবার করবে। আর নিফটিতে দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু উপর দিকেই যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, কোনো লেভেলকে ব্রেকডাউন দেওয়ার পর রিটেল সেলার কিন্তু চুপ থাকে না, এখানে এন্ট্রি করবেই করবে। দেখুন, মার্কেট আবার হায়ার হাই তৈরি করে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার জন্য কিন্তু মার্কেট তৈরি হচ্ছে। আর রেজিস্ট্যান্স, এই উপরের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, ওই রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট দেওয়ার আগে মার্কেট যে কোনো জায়গায় যেতে পারে, যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে, তারপরেই কিন্তু রিয়েল ব্রেকআউট দেবে। আর মার্কেট কখনোই চায় না যে রিটেল সেলারদের প্রফিট হোক। তারা সবসময় নিজেরাই মার্কেট থেকে পয়সা কামাতে চায়, কারণ অপশন ট্রেডিং জিরো সাম গেম। আপনি সেল করলে তবেই আমি বাই করতে পারবো, বা আমি যদি সেল করি তবেই আপনি বাই করতে পারবেন। এই জন্যই এই মার্কেটে এভাবেই কিন্তু মার্কেট চলে, বা এভাবেই কিন্তু অপারেটর গেম খেলে। আর এই রেজিস্ট্যান্স থেকে সেল করো, এটা আমরা ইউটিউব থেকে সবাই মোটামুটি জেনে আছি বা জানি। এই জন্যই এখান থেকে সেল করার কথা আমরা অনেকে শিখেছি, যে রেজিস্ট্যান্স থেকে সেল করো। দেখুন, এখানে রেজিস্ট্যান্সে যে মার্কেট কিন্তু এখানে রেড ক্যান্ডেল তৈরি করেছে, আর এখানে যে ছোট ট্রেড লাইনটা ড্র করা হয়েছে, এই ট্রেড লাইনকে এই ট্রেড লাইনকে দেখুন আবার ব্রেকডাউন কিন্তু মার্কেট দিতে পারে। ব্রেকডাউন দেওয়ার পর উপরে আবার ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট দেবে। আর এখন যদি এই ট্রেড লাইনটাকে ব্রেক ডাউন দেয়, তাহলে এখানে কিন্তু ট্র্যাপ অবশ্যই মার্কেট কিন্তু করবে। আর এখানে দেখুন, প্রথম যে ট্রেড লাইনটাকে মার্কেট কিন্তু ব্রেকডাউন দিয়েছিল, সেই ব্রেকডাউনটাকে মার্কেট কিন্তু ট্র্যাপ করেছে। আর ট্র্যাপ করে তাদের কিন্তু এসএল যে উপরে অ্যাভেলেবেল হয়েছিল, সেই এসএলকে মার্কেট কিন্তু হান্টিং করতে করতে উপর দিকে মার্কেট গেছে। দেখুন, এখন যে জায়গাটায় মার্কেট দাঁড়িয়ে আছে, প্রায় 1:3 টার্গেট এখানে অলরেডি প্রায় কাছাকাছি চলে গেছে। এখান থেকে আপনি মার্কেট থেকে বেরিয়েও যেতে পারেন, বা হোল্ড করে কিছুক্ষণ থাকতে পারেন। আর আমরা কিন্তু এটুকু মনে রাখবেন, আমরা কিন্তু রিটেল বায়ার, আমাদের কিন্তু থিটা ডিকের সম্ভাবনা আছে। আমরা মার্কেটে এন্ট্রি করব, বেশিক্ষণের জন্যে কিন্তু না, কিছুক্ষণের জন্য এন্ট্রি করব, টার্গেট নিয়ে আবার মার্কেট থেকে বেরিয়ে যাব। আমরা কিন্তু অপশান সেলিং কিন্তু করছি না কোনো অবস্থায়। আমরা যদি অপশান সেলিং করি, তাহলে আমাদের থিটা ডিকে কিন্তু আমাদের ফেভারে কাজ করবে। আর এই থিটা ডিকে, এই অপশান গ্রিক কিন্তু এটা সম্পূর্ণ অন্যরকম ব্যাপারটা কিন্তু অপশান ট্রেডিংয়ের মধ্যে আছে। আর এই অপশান গ্রিক যদি আপনারা ডিটেলসে শিখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন, এখানে কিন্তু 4বার দেখুন মার্কেট কিন্তু টাচ করে দিয়েছে। আর এই টাচ করার পর দেখুন এবার কিন্তু ব্রেকআউট দেওয়ার জন্য কিন্তু মার্কেট কিন্তু তৈরি হচ্ছে। আর মার্কেট কখন ব্রেকআউট দেবে বা কখন ব্রেকআউট দেবে না, এটা কিন্তু প্রেডিকশন করা খুবই মুশকিল। কারণ এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট কিন্তু কিছুক্ষণ টাইম স্পেন্ড করবে। আর যত বেশি এখানে কিন্তু টাইম স্পেন্ড করবে, তত বেশি কিন্তু উপর দিকে যাবে। আর একবার যদি এখানে যদি ব্রেকআউট দেয়, তাহলে আপনি এখানে কিন্তু সি সাইডে কোনো রকমভাবে কোনো সময়ের জন্যই কোয়ান্টিটি কিন্তু অ্যাড করতে পারবেন না। আর
মার্কেট ব্রেকডাউন বা ব্রেকআউট দেওয়ার পরে কখনোই মার্কেট কিন্তু রিটেস্ট করবে না। আর যদি রিটেস্ট করে তাহলে আপনি আগের থেকে সাবধান হয়ে যাবেন যে এখানে অপারেটর কিছু না কিছু আমাদের জন্য জাল বিছাচ্ছে, আর এই জালেই আমরা কিন্তু ফাঁসবো, অবশ্যই ফাঁসবো। আর এভাবেই আমরা বুঝতে পারবো যে কোন লেভেলটাকে মার্কেট ইনভাইট করছে। এখানে দেখুন, যে ট্রেড লাইনটাকে ফলো করে মার্কেট আসছিল সেই ট্রেড লাইনকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর কিন্তু এখানে ট্র্যাপ করেছে মার্কেট। ট্র্যাপ করে দেখুন রিটেস্টে সেট আপ দিচ্ছে, রিটেস্ট করতে যাচ্ছে, মানে আপনি অবশ্যই সাবধান হয়ে যাবেন যে এখানে কিন্তু অপারেটর কিছু না কিছু গেম আমাদের জন্য খেলছে। আর এই গেমে যদি আমরা পা দিয়ে ফেলি বা এই জালে যদি আমরা পা দিই তাহলে অবশ্যই আমরা এখানে ওই জালের ভিতরে ট্র্যাপ হয়ে যাব। এটা আপনি বুঝে যাবেন আগের থেকেই। আর এই জন্যই আমি আগেই বললাম যে উপরের যে লেভেলটা আছে ওই রেজিস্ট্যান্স লেভেলটাকেই মার্কেট কিন্তু ইনভাইট করছে, তাছাড়া কিন্তু নিচের লেভেলটাকে ইনভাইট করতো না। আর যদি রিয়েল ব্রেক ডাউন হতো তাহলে কিন্তু এখানে মার্কেট আমাদেরকে এন্ট্রি করার সুযোগ দিত না, সিধা কিন্তু নিচের দিকে ফল করতো। কিন্তু মার্কেট সেটা না করে মার্কেট কিন্তু রিটেস্ট করছে। আর এই রিটেস্ট করছে কেন মার্কেট? অতক্ষণ তো রিটেস্ট করেনি, এখন কিন্তু রিটেস্ট করছে কেন? আর মার্কেট কোনো সময়ে, এটা আপনারা খাতায় নোট করে রাখুন, কোনো সময়ই ব্রেকআউট বা ব্রেকডাউনের পর মার্কেট কিন্তু রিটেস্ট করবে না।